আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি। আমি ওই জন্য বলেছি এই দেশের জনগণ এখনো ফিলিস্তিনের জীবন দিতে প্রস্তুত, প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতেও প্রস্তুত রয়েছে। আমি বলতে চাই, বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনি জাতিসংঘের সাথে আলোচনা করেন, অতি সত্তর সারা বিশ্বের মুসলমানদেরকে ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করেন। আপনি যদি ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করেন, আমি মনে করি আর বাংলাদেশের সমস্ত মুসলমান সেনাবাহিনী সহ সকলেই ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা প্রয়োজনে ট্রেনিং করব, আমরা প্রয়োজনে অস্ত্র হাতে নেব, তবে ইসরায়েলি বাহিনীকে ফিলিস্তিনের মাটি থেকে উদ্ধার করেই ছাড়বে। আগামী দিনে আমাদের কর্মসূচি রয়েছে মার্চ ফর গাজা। আগামীকাল শনিবার ঢাকায় কর্মসূচি বাইতুল মুকাররম থেকে নেতৃত্ব দেবেন আমাদের ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির আলহাজ হযরত মাওলানা মুফতি আমাদের লালন করেন কিশোর হুজুর জামাই। এখান থেকে মার্চ ফর গাজা চলে যাবেন মালিকিয়া পর্যন্ত। ওখান থেকে সারা দুর্গের আয়োজন দুপুর 2টা থেকে মহাসমাবেশ হয়ে উত্তর সমাবেশে সফল করার জন্য আপনাদের সকলকে উপস্থিত থাকতে হবে। আজকে আমাদের যুব আন্দোলনের সাথে এখানে লিস্ট করে আপনার তালিকা দেবেন। আজকে রাত্রে মাছ ভাড়া করে আমরা সকলেই ঢাকার বাইতুল মুকাররম থেকে মাছ ধরে গাজাকে সফল করার জন্য মালিকের পর্যন্ত আমরা লং মার্চ করব এবং ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলকে এগিয়ে আনবো। সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে নিষিদ্ধ করেই ছাড়বে, নিশ্চিন্ত করেই ছাড়বে। আপনাদের সকলকে আগামী দিনের কর্মসূচি সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।